আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাসা থেকে মাত্র বের হইলাম, আর মাত্র বের হয়েই দেখতে পেলাম বৃষ্টিতে একটা অর্ডার ধরছি, যাবে মিরপুর 2 নম্বর থেকে ডিওসেস। তো আমি যাইতেছি লোকেশনের দিকে। সামনেই দেখতে পাইতেছেন জ্যাম। বাসা থেকে বের হয়েই শুরু হয়ে গেল এই আর কি ঘটনা। তো দেখি বাকিটা। এখানে যাওয়ার জন্য এখন 2টা রাস্তা আছে, কোন রাস্তায় দিয়ে যাম ওইটাই চিন্তা করতেছি। ভাবতেছি হাতের ডান পাশে হাজি রোড যেটা আছে এটা দিয়েই বের হয়ে যায়, তো এটাই করি। অবশ্য সার্জেন্ট দাঁড়ায় আছে এখানে, সার্জেন্ট থাকলেও কিছু করার নেই, যাইতে হবে। তো যাই এই রাস্তা দিয়েই। এদের বৃষ্টি আর রোদ নাই, বৃষ্টি আর রোদের মধ্যেই কাজ করে, এর কি অবস্থা। তো চিন্তা করতেছি এর কি অবস্থা। ওর অবস্থা খুবই খারাপ বৃষ্টির কারণে। তো চলেন যাই আগে লোকেশনে যাওয়ার পর খাবারটা পিক আপ করি। তো খাবারটা ইতিমধ্যে আমার রিসিভ করা শেষ। তো আমি যেতেছি ডিওসেসের দিকে। এটা আপনার অর্ডারটা যাবে ডিওসেস এভিনিউ 3। তো আমি ইতিমধ্যে খাবারটা নিয়ে 11টার দিকে রওনা দিয়ে দিচ্ছি। 11 নম্বর হয়ে তারপর 12 নম্বর দিয়ে সোজা চলে যাবো ডিওসেস। তো একটু আগেই বৃষ্টি পড়তেছিল, কি বলবো বৃষ্টির কথা। এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই যে অবস্থা। দুপুরবেলা অনেক রোদ ছিল, তারপরে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। বৃষ্টির পরে এখন যে ওই ওয়েদারটা আছে, অবশ্য এই ওয়েদারটা যদি বৃষ্টি না হয় অনেকই ভালো। কারণ বেশি একটা গরমও না, রোদও না, বৃষ্টিও নাই, সব দিক দিয়ে মিলে একটা পারফেক্ট ওয়েদার। তো ইতিমধ্যে আমি চলে আসছি ডিওসেসের ভিতরে। আমি এখন চলে যাব এভিনিউ 3-এ, কারণ আমার অর্ডারটা যাবে এভিনিউ 3। এভিনিউ 3-এর 12 নম্বর রোডে যাইব আমার পার্সেল। আমি চলে আসছি অলরেডি এভিনিউ 3। এটা হলে রোড নাম্বার 11, এটা হলে রোড নাম্বার 12। তো খাবারটা আগে ডেলিভারি করি, তারপর
বাকি কথা বলবো। তো এরপর দীর্ঘ 40 মিনিট বসেছিলাম, কোনো অর্ডার ঢুকে নেই। তো লাস্ট পর্যন্ত একটা অর্ডার ঢুকছে। অর্ডার এটাও যাইব ডিওসএস 11 নম্বর থেকে। তো 11 নম্বর পান্ডা কিচেন থেকে এটা নিয়ে যেতেছি ডিওসএস এভিনিউ 4-এর 10 নম্বর রোডে। তো রাস্তা দেখতে পাইতেছেন কী অবস্থা, প্রচুর জ্যামের কারণে মনে হয় অনেক সময় লেগে যাবে অর্ডারটা কমপ্লিট করতে। তো কাস্টমারের লোকেশনে যাই, কাস্টমারের লোকেশনে যাওয়ার পর ডেলিভারিটা কমপ্লিট করি। বাকি কথা বলতেছি কাস্টমারের লোকেশনে যাওয়ার পর। তো ইতিমধ্যেই আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে প্রায়। তো আমি যাব এখন কাস্টমারের লোকেশনে। আমার লোকেশন এভিনিউ 4-এর রোড নাম্বার 12। আমি সম্ভবত চলে আসছি আমার কাস্টমারের লোকেশনে। তো আমি খাবারটা ডেলিভারি করি। তো বাকি কথা হইতেছে খাবারটা ডেলিভারি করার পর। তো এ হলো আমার 3 নম্বর অর্ডার। তো এই অর্ডারটা আমি রিসিভ করলাম 12 নম্বর আমল সুইট থেকে, যাইব কালসি। তো যাইতেছি কালসির দিকে। তো কথা বলতে পারতেছি না, কারণ 2 দিন বৃষ্টিতে ভিজছিলাম। যে ভিজার কারণে আমার গলাটা ঠান্ডা একবারে বসে গেছে। তো এই জন্যে গলার মধ্যে সমস্যা হইতেছে, ঠিক মতন কথা বলতে পারি না। তো যাই লোকেশনে, কাস্টমারের লোকেশনে। কাস্টমারের লোকেশনে যাওয়ার পর তারপর বাকি কথা ওইখানে বলবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। তো ইতিমধ্যে আমি চলে আসছিলাম কাস্টমারের লোকেশনে, কিন্তু রাস্তার যে অবস্থা, যাক আলহামদুলিল্লাহ। কারণ কাস্টমারের এটা একটা কেক, সম্ভবত কারো বার্থডের কারণে ওনারা কেক অর্ডার দিচ্ছে। আমি চাই না যে নষ্ট হোক। তো চলে আসছি আলহামদুলিল্লাহ। সামনের বাসাটাই মেবি।
তো চলে আসছি আমি বাসার সামনে, কাস্টমারের ফোন দিই, ডেলিভারি কমপ্লিট করি, তারপর বাকি কথা হবে অন্য আরেকটা অর্ডার নিয়ে। তো আমলের অর্ডারটা ডেলিভারি করার সাথে সাথেই আর দুইটা অর্ডার ঢুকছে একসাথে, দুইটাই যাইব রূপনগর, একটা আরামবাগ আর একটা রূপনগর মেন রোডে। তো আমি যাইতেছি এখন লোকেশনের দিকে, যাই খাবারটা নিব, খাবারটা নেওয়ার পর তারপরে আপনাদের সাথে কথা বলি, চলে যাই সোজা রেস্টুরেন্টে। তো আলহামদুলিল্লাহ আবার দুইটাই পিক আপ করা শেষ। তো যাইতেছি প্রথম কাস্টমারের লোকেশন ডেস্টিনেশন দেখাইতেছে 1.7 কিলোমিটার। তো যাইতেছি কাস্টমারের লোকেশনের দিকে। তো যাইতে যাইতে এদিকে রাস্তার যে অবস্থা, এখন রাত্রের বেলা গাড়ি অভাব নেই। তো কাস্টমারের লোকেশনে যাই, বাকি কথা হবে কাস্টমারের লোকেশনে যাওয়ার পর। তো আমি চলে আসছি অলরেডি কাস্টমারের লোকেশনে, সম্ভবত কাস্টমারের বাসা এটা। তো আগে ফোন দেই, ফোন দেওয়ার পর তারপর দেখি কাস্টমার কি বলে। 30 চৌরাস্তা, অনামিকা, রোড নাম্বার 7। এটাই অনামিকা। তো রোড নাম্বার কত দেখা যাইতেছে না। তো আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারটা ডেলিভারি কমপ্লিট। তো ঘটনা হচ্ছে কি, আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন কাস্টমারকে যা ফোন দিছি, কাস্টমারকে সালাম দেওয়ার পরে কাস্টমার জিজ্ঞেস করতেছে যে কে। পরে ওনাকে আমি বললাম যে আমি ফুড পান্ডা রাইডার বলতেছি। তো উনি আমাকে বলতেছে যে আমি কেন আসছি। বলতেছে তুমি ফুড পান্ডা রাইডার ঠিক আছে, কিন্তু তুমি কেন আসছো। পরবর্তীতে বললাম যে ফুড পান্ডাতে আপনার একটা অর্ডার আছে, তো আমি ওইটা নিয়ে আসছি। পরে আমার উনি বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসতেছি। উনি জানেই না যে ওনার ছেলে ফুড পান্ডাতে অর্ডার করছে। তো আমি যাইতেছি দ্বিতীয় লোকেশনে। তো যাই কাস্টমারের লোকেশনে যাওয়ার পর বাকি কথা বলতেছি। তো আমি চলে যাব বামে। তো চলে আসছি আমি আমার দ্বিতীয় অর্ডারের লোকেশনে। এই হলো আমার দ্বিতীয় অর্ডারের লোকেশন, এই পাশের রুমটা। ফোন দিই কাস্টমারে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার অর্ডার কমপ্লিট। তো আমার এখন বর্তমান ক্যাশ কালেক্ট হয়ে গেছে 3000 টাকা। তো টাকাটা আমি ফার্স্ট বিকাশ করব, বিকাশ করার পর তারপর আমার ক্যাশ কালেক্টের কোনো অর্ডার যদি থাকে তাহলে ওইটা ঢুকাবে, আর নয়তো অনলাইন পেমেন্টের যে অর্ডারগুলো আছে সেগুলো ঢুকবে। তো অনেক সময় দেখা গেছে অনলাইন পেমেন্টের অর্ডারগুলো অনেক কম থাকে, অর্ডার সহজে ঢুকে না। তো এই জন্য আমি আগে যাইয়া আমার যে পেমেন্টটা আছে ওইটা আমি ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে বাকিটা
যদি কোনো অর্ডার পাই তাহলে অর্ডার ধরার পর আপনাদের সাথে কথা হবে।